এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে এ বিন্দুর একটি স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর আরেকটি স্থানাঙ্ক দেওয়া আছে। তারপর গ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকের ও এ ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করবে। এখন আমরা এটি করব, ওয়াই অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করবে এটা বলেছে। এখানে দেখতে পাচ্ছি এ বিন্দু, যেটা এ বিন্দুর স্থানাঙ্ক দুটি হচ্ছে 1,2, অর্থাৎ এ বিন্দু দ্বারা নির্দেশিত ভেক্টর ও এ অবস্থান ভেক্টরটি হবে i প্লাস 2j 2p। এখন বলেছে ওয়াই অক্ষের সাথে, ওয়াই অক্ষটা হচ্ছে ও ওয়াই বাহু বরাবর যে অক্ষ সেটি হচ্ছে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে। কোনো অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে বা মধ্যবর্তী কোণ কত, এটা নির্ণয় করা যায় ডট গুণফলের সাহায্যে। ডট গুণফল যদি, যেহেতু বলেছে ওয়াই অক্ষের সাথে, তাই আমরা ওয়াই অক্ষ বরাবর নির্দেশিত ভেক্টর হচ্ছে জে, এখানে লিখি ওয়াই অক্ষ বরাবর, আমরা জানি এক্স অক্ষ বরাবর নির্দেশিত ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর নির্দেশিত ভেক্টর জে, জেড অক্ষ বরাবর নির্দেশিত ভেক্টর কে। এখানে যেহেতু ওয়াই অক্ষের কথা বলেছে, তাই এখানে ওয়াই অক্ষ বরাবর নির্দেশিত ভেক্টর হবে জে, নির্দেশিত ভেক্টর জে। এখন যেহেতু ডট গুণ করার কথা বলেছে, তাই আমরা যে ভেক্টরটা আর হচ্ছে ও এ অবস্থান ভেক্টরটা, এইটাকে আমরা ডট গুণ করব, তাহলে এদের মধ্যবর্তী কোণ পাওয়া যাবে। অতএব ও এ ভেক্টর ডট জে ভেক্টর। আমরা জানি দুটি ভেক্টরের ডট গুণ করলে সেই সূত্রটা হচ্ছে ও এ ভেক্টর যেটি প্রথম ভেক্টর, সেই ভেক্টরের মান ডট জে ভেক্টর যেটি দ্বিতীয় ভেক্টর, সেই ভেক্টরের মান কস, আমরা ধরে নিলাম এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, আলফা সমান হট, আমরা আলফার মানটাই নির্ণয় করব, আলফা কস আলফা, বা যেহেতু আলফার মান নির্ণয় করবো তাই কস আলফাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এখানে থাকতেছে ও এ ভেক্টর ডট জে ভেক্টর, আর এই পাশে পার করে দিলে এখানে ডিভাইডেড হয়ে যাচ্ছে ও এ ভেক্টরের মান ডট জে ভেক্টরের মান। বা এখন আমরা ও এ ভেক্টরটা পেয়েছি i প্লাস 2j, ও এ ভেক্টরের, এটা হচ্ছে ও এ ভেক্টর i প্লাস 2j, ও এ ভেক্টরের মান, ও এ ভেক্টর মানটা নির্ণয় করলে হবে, মান নির্ণয় করার ক্ষেত্রে আই রুট ওভার আই এর স্কয়ার স্কোয়ার প্লাস জে স্কয়ার স্কোয়ার প্লাস কে স্কয়ার স্কোয়ার। এখানে আই এর স্কয়ার আছে 1 স্কোয়ার প্লাস জে স্কয়ার আছে 2 স্কোয়ার, আর কে স্কয়ার নাই, তাহলে এখানে থাকতেছে রুট ওভার 2 দুগুণ 4 এর আগে 5 রুট ওভার 5। তাহলে ও এ ভেক্টরটা হচ্ছে, ও এ ভেক্টরের মানটা হচ্ছে রুট ওভার 5। আর ও এ ভেক্টর ডট জে ভেক্টর, ও এ ভেক্টরটা লিখি i প্লাস 2j, আর যেটি জে ভেক্টর, জে ভেক্টরটাও লিখি জে ভেক্টর, আর ও এ ভেক্টরের মানটা আমরা পেলাম রুট ওভার 5। যেহেতু জে ভেক্টরের মান নির্ণয় করতে বলেছে, আর জে ভেক্টর জানি একক ভেক্টর, একক ভেক্টরের মান 1, তাই এটা হবে রুট 1 স্কোয়ার মানে 1। বা এখানে কিন্তু কোয়াস আলফা আছে, এটা আমি এখন লিখি নাই, পরবর্তীতে একবার লিখতেছি। বা কোয়াস আলফা ইকুয়াল টু, এখানে যে আছে, এখানে যদি ডট গুণ করি তাহলে আয়ের সাথে আয়ের সগের গুণ, জের সাথে জের সগের গুণ, এখানে যে ভেক্টর আছে কিন্তু আই ভেক্টর নাই, তাই এখানে শুধু যে ভেক্টরের সাথে যে ভেক্টরের সগ গুণ হবে। তাহলে এখানে যে ভেক্টরের সগ আছে 1, এখানে যে ভেক্টরের সগ আছে 2, তাহলে 2 আর 1 গুণ হলে 2 হয়, আর এখানে ডিভাইডেড রুট 5। অতএব আলফা ইকুয়াল টু কস ইনভার্স 1 2 ডিভাইডেড রুট 5, 2 ডিভাইডেড রুট 5। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে cos ইনভার্স 1 2 ডিভাইডেড রুট 5, এটা হচ্ছে 26.56 ডিগ্রি। এখন আমি, এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার, অর্থাৎ ও এ ভেক্টর যেটি অবস্থান ভেক্টর সেটার সাথে ওয়াই অক্ষের
মধ্যবর্তী কোণ হবে 26.56 ডিগ্রি। এখন আমি ঘ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ঘ নম্বরে বলেছে উদ্দীপকের ও এ এবং ও বি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব কিনা গাণিতিকভাবে যাচাই করো। আমরা প্রথমে ও এ ভেক্টরটা এবং ও বি ভেক্টরটা নির্ণয় করি। আমরা গ নম্বর থেকে পেয়েছি ও এ ভেক্টর, যেটা ও এ বিন্দু দ্বারা নির্দেশিত ভেক্টর অবস্থান ভেক্টর ও এ হচ্ছে i+2j। এখানে ও বি অর্থাৎ বি ভেক্টর দ্বারা নির্দেশিত অবস্থান ভেক্টর এটা হবে 2 আছে, তাই হচ্ছে 2i - j 2p। এখন ও এ এবং ও বি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব কিনা। ও এ এবং ও বি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি তাদের ডট গুণফলের মান 0 হয়, তাহলে কেবল তারা লম্ব হবে। তাই এখন আমরা ও এ এবং ও বিকে ডট গুণ করব, ও এ ডট ও বি, এটাকে যদি ডট গুণ করি তাহলে ও এরটা লিখি i+2j, ও এ ভেক্টর লিখলাম ডট বি ও বি ভেক্টর, ও বি ভেক্টর হচ্ছে 2i - j। এখন আয়ের সাথে আয়ের সহগের গুণ, তাহলে এখানে 2 জের সাথে জের সহগের গুণ, এখানে জের সহগ আছে -1, এখানে জের সহগ আছে +1, -1 আর +1 গুণ করলে -2, -1 আর +2 গুণ করলে -2, তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে। যেহেতু এটার মান 0 হলো, ও এ ভেক্টর আর ও বি ভেক্টর ডট গুণ করার পর এই দুইটা ভেক্টরের ফলাফল 0 আসলো, তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি যে এই ভেক্টর দুটি পরস্পর লম্ব। কেননা আমরা জানি যদি দুটি ভেক্টরের ডট গুণফল করার ফলে ভেক্টর দুটির মান 0 আসে, তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব, অর্থাৎ এখানে ও এ এবং ও বি ভেক্টর পরস্পর লম্ব হবে। এটাই ছিল ঘ নম্বরের অ্যান্সার।